নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো, খোলা মন নিয়ে রাখো। জেনারেল রিডিং যতটা নিজের সাথে মিলবে, পার্টনারের সঙ্গে মিলবে, ততটুকু বাদ বাকিটুকু গাইডেন্স হিসেবে ছেড়ে দিও, কারণ না কারোর সঙ্গে মিলে যাবে। দুটো করে আপডেট দেওয়া হয়, যেটা তোমাদের এনার্জির সঙ্গে মিলবে সেটাই নেবে, তার উপরেই কাজ করবে। বাদ বাকিটুকু ছেড়ে দেবে, জোর করে কিচ্ছু ফিট করবে না। সার্বিকভাবে সবাই এনার্জি এখানে তুলছি। তো যার ভাইব্রেশন হাই থাকবে তারটাই আসবে। তাই জন্য সবসময় বলি, নেগেটিভ না হয়ে পজিটিভ থাকো। পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। তোমাদের সবার প্রতি মনে কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো, আজকে যে রিডিংটা করবো সেটা টপিকটা হচ্ছে, আমার এই প্রশ্নটাই বারবার মনে আসছিল যে আগামী 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি, অনুভূতি, সারাদিনের চিন্তা ভাবনা তোমাকে নিয়ে তার কেমন থাকবে। তো চলো দেখে নিই আগামী 24 ঘন্টাতে এনার্জি, অনুভূতি কেমন থাকবে তোমার জন্য। একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরকম নেব, আর এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো, একটুখানি চার্ম নেবো। এটা থেকে পরে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, সেটা নিয়ে পরে দেখে নেবো। চলো দেখে নিই যে আগামী 24 ঘন্টা তোমাকে নিয়ে সে কি ভাবছে, তার এনার্জি কেমন, তোমার জন্য তার চিন্তা ভাবনা কেমন, এগুলো দেখে সাফল করতে করতে কটা কমেন্ট করে নিই। কেউ লিখেছো সেপারেশনে আছো, যে হাজবেন্ডেরই বিয়ের স্বপ্ন বারবার দেখছো। সব কমেন্টটা পড়ে তোমার শারীরিক কন্ডিশন যা দেখলাম তাতে করে ফার্স্টেই বলবো যে এই সময় এত চিন্তা করো না। স্ট্রেস নেওয়াটা নিজের পক্ষে ভালো নয়, কখনোই ভালো নয় এই সময় বিশেষ করে। দ্বিতীয়ত হচ্ছে, বারবার চিন্তা করছো বলে এই স্বপ্নটা আসছে, ঠিক আছে? হঠাৎ করে একদিন দুদিন স্বপ্ন দেখলে সেটা যে একটা মানে হতেই হবে এরকম কোনো ব্যাপার না। আর আমি তোমাদের মিসগাইড করবো না বলে সেটা সঠিক, সেটাই বলবো। তো কন্টিনিউ যদি আরো হয়, যদি কন্টিনিউ তোমরা দেখো, তো তুমি আবার কমেন্ট করো, নিশ্চয়ই আমি উত্তর দেবো। কিন্তু আগে নিজের মনকে শান্ত করো, ওখান থেকে নেগেটিভ এনার্জিটাকে আগে তুলে নাও। ভাববেই না, ঠিক আছে? তার বদলে ভাবো যে সব ঠিক হয়ে গেছে। যাকে বিশ্বাস করো সেই ঠাকুরের কাছে প্রে করো। কিন্তু এই সময় তোমার নিজের যত্ন নেওয়াটাও দরকার। আর সম্পর্কের যত্নের জন্য আহ একটুখানি মনকে আগে শান্ত করো, করে হিলিং করো। হিলিং সবাই হিলিং পারবে, যাকে বিশ্বাস করো তাকে ডাকো। যদিও বা আমি জানি না যে এই সিচুয়েশনে তোমার হাজবেন্ড কেন এরকম করছে। তারপরে যদি তোমাদের মনে হয় তোমরা কোথাও থেকে, যেহেতু আমি করি না, কোথাও থেকে তোমরা চার্ট দেখাতে পারো বা হয়তো পার্সোনাল রিডিংও নিতে পারো, কিন্তু সেটা তোমাদের ব্যক্তিগত মত। কিন্তু আমি এই মুহূর্তে তোমার এনার্জি তো এরকম ভাবে একা সম্ভব না তোলা, কিন্তু তোমার কমেন্ট করে যা বুঝলাম, এক তো তোমার এই মুহূর্তে এত চিন্তা ভাবনা করা উচিত না, বিশেষ করে নেগেটিভ চিন্তা করা তো একদমই উচিত না। আর দ্বিতীয়ত হচ্ছে যে, পরিস্থিতিটাকে ঠান্ডা করার জন্য আগে নিজে ঠান্ডা হও। যত বাজে কিছু ভাববে তত বাজে কিছু স্বপ্নতেও আসবে। কেউ লিখেছো যে দিদি তোমার রিডিং আমি দেখি কিন্তু মিলছে না, আর দেখবো না। তার সঙ্গে এটাও লিখেছো যেন আমি ভালো থাকি। তোমরা সবাই ভালো থাকো, সেটাও আমি মন থেকে চাই। দেখো, আমি তো সার্বিকভাবে রিডিং করি। যদি কারোর মনে হয় যে একটু তার সম্বন্ধে জানা উচিত, তাহলে কোথাও না কোথাও থেকে তোমরা পার্সোনাল রিডিং নিতেই পারো। খুব স্বাভাবিকভাবে তোমরা অনেকটা জানতে পারবে। তবে একটা কথা বলবো, দেখো, শুধু ডাক্তার দেখিয়ে তো লাভ নেই, ওষুধ খেতে হবে। তো ঠিক সেরকম শুধু রিডিং দেখে কিছুই হবে না। রিডিং দেখে তুমি জেনে নাও কিরকম এনার্জি আছে, তার উপর তোমার কাজ করতে হবে। তোমরা থ্রিডিতে কন্ট্যাক্ট করবে কি 5D তে করবে, সেটা একদম তোমাদের ব্যাপার। 5D তে করতে গেলে অনেকটা সোল কানেকশন করতে হয়, তবেই তার সঙ্গে কানেক্ট করা যায়। 3D তে কি হয়, আমরা ফোন করতে পারি, দেখা করতে পারি, এগুলো ঝটপট করতে পারি। আর 5D হয়ে গেলে টেলিপ্যাথি, ঠিক আছে? ওখানে একটুখানি ভাইব্রেশনটা একটা জোরালো লাগে। তো ফার্স্টেই বলবো, আগে নেগেটিভ ভাবা বন্ধ করো, পজিটিভ কিছু ভাবো, ভালো কিছু কাজের সঙ্গে যুক্ত হও। যদি সম্পর্কটা খুব খারাপ হয়ে গিয়ে থাকে, তাহলে সেখান থেকে একটুখানি মনটাকে অন্যদিকে ঘোরাও। ঘুরিয়ে মনটাকে আগে ক্ষতগুলো সারিয়ে নাও, তারপর আবার সম্পর্কে ইনভেস্ট করবে। এরকম নয় যে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে, যদিও বা সেটাও তোমাদের ব্যক্তিগত মত, কিন্তু আমার যেটা মনে হলো তোমাদের একটু বলে দেওয়া দরকার, ওই জন্য বলে দিলাম। চলো দেখে নি আগামী 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে তোমাকে নিয়ে। চিন্তা ভাবনা, এনার্জি, অনুভূতি কেমন থাকবে। মেক দ্য এফোর্ট, ঠিক আছে? এখানে একটু এফোর্ট দিতে চাইছো। অ্যাকচুয়ালি দেখো,
এখানে কেউ কারো ইনার চাইল্ডকে হিল করো, তার মানে এখানে হতে পারে কারণ ছোটবেলায় কিছু ক্ষত আছে, সেগুলো তার কাছে একটা ট্রমা মতো কাজ করে। তো এখানে হয়তো কারোর ইনার চাইল্ডটা খুব আহত অবস্থায় আছে, বা কোথাও থেকে ধাক্কা খাওয়ার পরে তার ভেতরে যে ছোট একটা বাচ্চা থাকে আমাদের প্রত্যেকের, তো সেটা হচ্ছে কি আহত অবস্থায় আছে। আর বাচ্চারা আঘাত পেলে জানো তো বেশি লাগে। তো শরীরের আঘাতের থেকে যেমন মনের আঘাত মানুষকে বেশি ভেঙে দেয়, তেমন ঠিক এখানে যদি কারোর ইনার চাইল্ড খুব আহত হয়ে যায় না, তো তার যেন মনে হয় জীবন থেকে সব রং হারিয়ে যায়। তো এখানে দেখছো একটা মেল ফিগার, একটা ফিমেল ফিগার, দুটো ছোট ছোট বাচ্চা, ঠিক আছে, একটা বাচ্চা একজনের অপরের সঙ্গে খুব সুন্দর করে আদর করছে। তো এখানে তোমাদের অ্যাকচুয়ালি তোমার যে ছোট মনটা আছে এবং তারও যে আছে, যে একটা আমাদের যে ইনার চাইল্ড বলছি, সেটা তোমরা একে অপরকে হিল করে দাও। এখানে হতে পারে তোমাদের হয়তো কিছু চলাপথটা হয়তো অনেকটা এক, তুমি যে সিচুয়েশনটা ফেস করছো হয়তো সেও সেরকম কিছু ফেস করেছে, বা সে যেটা ফেস করেছে তুমি সেটা ফেস করছো, এরকম ধরনের হতে পারে। কিন্তু দেখো এখানে দেখো তোমাদের প্রচুর ভালোবাসা আছে, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে গাইড করছো, এই কার্ডটা খুব ভালো আছে, ঠিক আছে। তোমরা হয়তো এখানে একে অপরকে গাইড করছো, তার মানে কেউ কারুকে আহ কিছু না কিছু ভাবে ভুল ঠিক বা মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এরকম তোমাদের মধ্যে কিছু আছে, যেটা যথেষ্ট ভালো একটা কানেকশনেই থাকে। সেরকম তোমরা কোনো ভালো কানেকশনে আছো, এখানে গ্রেট লাভ লেখা আছে, বুঝতে পারছো। তাহলে কার্ডটা অনেকটা ভারী কার্ড। আর ফার্স্ট কার্ড সবসময়তেই বলেছে একটা দখল থাকে, তো অতি অবশ্যই তোমরা আহ দুজনেই চাইছো এই সম্পর্কটাকে ঠিক করতে। তার জন্য তোমরা কি চাইছো, গিভ এন্ড টেকটাকে ব্যালেন্স করতে, সেটা খুব দরকার সম্পর্কে। তো গিভ এন্ড টেকটাকে ব্যালেন্স করো, দেখবে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা যে সমস্যাগুলো ফেস করছো সেগুলো তোমরাই ঠিক করে নিতে পারবে, যখন তোমরা একে অপরকে এই সম্পর্কে সমান সমান দেওয়া নেওয়াটা হবে। কারণ এখানে তোমাদের কিন্তু একে অপরের প্রতি প্রচুর ভালোবাসা আছে। এখানে ভালো লাগা নয়, ভালোবাসা আছে, ঠিক আছে। ভালো লাগা পাল্টাতেও পারে, আজকে একে ভাল লাগছে তো কালকে আরেকজনকে ভাল লাগছে, কিন্তু ভালোবাসা পাল্টায় না। এখানে তোমরা একে অপরের কথা অনেক চিন্তা করো, সে হাজার কাজের মধ্যেই থাকো না কেন, যে সিচুয়েশন যেমনই হোক না কেন, সব রকম সিচুয়েশন আমাদের হাতের মধ্যেও থাকে না, এবং শুধু তাই নয়, বেশিরভাগ সিচুয়েশন আমরা ফেস করি একটা বয়সের পর, যেগুলো সবটাই একটু গোল বেড়ে। কিন্তু এত কিছুর মধ্যেও তোমরা একে অপরকে মিস করো, একে অপরকে তোমরা লাভ ভাইব্রেশন সেন্ড করো, তোমাদের কেমিস্ট্রিটা ভীষণ ভালো। আর এখানে তোমরা কি করছো, তোমরা চাইছো যে ইকুয়াল গিভ এন্ড টেক। তার কারণ একটাই, সম্পর্কটাকে তোমরা হারাতে দিতে চাও না, কারণ এই সম্পর্কটা তোমাদের গাইড করে, তোমাদের অনেক চেঞ্জ করেছে, তোমাদের অনেক হিল করেছে। তার জন্যই তোমরা এতে এফোর্ট দিচ্ছ, তোমরা জানো যে এই কানেকশনটা খুব দামি, তার জন্য। ইনভেস্ট মানুষ এমনি করে না, ঠিক আছে। যখন মানুষ দেখে যে হ্যাঁ ঠিক আছে, ইনভেস্ট করা মানে শুধু টাকা নয়, একটা সময় দেওয়া মানেও জীবনের বেশিরভাগটা দিয়ে দেওয়া। তো অতি অবশ্যই তোমাদের এখানে গিভ এন্ড টেকটা ইকুয়াল ইকুয়াল নয় আছে, নয়তো হবে। 24 ঘন্টা এনার্জি তোমার পার্টনারের ফার্স্ট কার্ড বলছে খুব ভালো থাকবে। ফিনান্স এন্ড কেরিয়ার, এখানে কেউ খুব কাজ করছো, মানে ওয়ার্কহলিক বা খুব কাজের চাপ আছে, কারোর এখানে খুব কাজের চাপ আছে, কারোর উপর প্রচুর দায়িত্ব আছে, সেটা সংসারে অনেককে দেখতে হয় বা অনেকের জন্য কিছু করতে হয়। বেশ কিছু দায়িত্ব সে কাঁধে নিয়েছে, যেগুলো হয়তো তার নেবার কথা নয়, এরকম দায়িত্ব সে বহন করছে। এছাড়া তার নিজস্ব ব্যবসা হতে পারে বা কাজের জায়গা হতে পারে, সেখানেও সে দায়িত্ব নেয়। একটা জিনিস দেখবে, যারা দায়িত্ববান হয় না তাদের দায়িত্ব বেশি দেওয়া হয়, যারা দায়িত্ব নেয় না তাদের একটা ছোট দায়িত্ব দেওয়া হয়, বা সে যদি কোনো সময় দায়িত্ব নিয়ে কিছু করেও ফেলে, তো লোকে একদম অবাক হয়ে যায়, তাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে যে ঠিক আছে অনেক কিছু ভালো করেছো। কিন্তু যারা কন্টিনিউ দায়িত্ব নিয়ে কাজ করে যায়, যেহেতু তারা কন্টিনিউ করছে কাজটা, তো দায়িত্ব নিয়ে করার পরেও সেই দামটা তারা তো পায় না, উপরন্তু দায়িত্ব অনেক পেয়ে যায়। কেন, মানুষ সেখানে নিশ্চিন্ত থাকে যে এ তো করেই দেবে, একে দায়িত্ব দিলে করেই দেবে। যে আর যে করে না, তার প্রতি যেহেতু
কনফিডেন্স থাকে না, তো করে ফেললে মানে বিশাল ব্যাপার হয়ে গেল। এখানে তোমরা এরম কেউ আছো যারা দায়িত্ব নিতে নিতে যতটা দায়িত্ব নেওয়ার দরকার ছিল না ততটা বেশি নিয়ে আসছো, ঠিক আছে। এর মধ্যেও এর মধ্যেও কিন্তু তোমরা একে অপরকে মিস করছো, একে অপরকে সাপোর্ট করছো এবং একে অপরের জন্য সময় রাখছো, কেননা তোমাদের এই কানেকশনটা আছে বলে তোমরা কোথাও একটা সাপোর্ট পাও, যে কোথাও একটা তোমাদের মনে জোর আসে, কাজ তো আমাদের কাজ আমাদেরকেই করতে হবে, কিন্তু ওই পাশে আছি ব্যাপারটা থাকলে, যেমন সোজা হয়ে বসে যদি ব্যাক পেন হয় তখন কি হয়, মানুষ একটা কিছুতে হেলান দেয়, তো ঠিক সেরকম ভাবে একটা সাপোর্টের কাজ করে দেয় তোমাদের এনার্জিটা। আর এই এনার্জিটাই তোমাদের, যেহেতু একে অপরকে সাপোর্টের তোমরা কাজ করো, তো তোমরা কিছু না কিছু ভাবে কানেক্ট হয়েই যাও। সে যত কাজের মধ্যে থাকো, যাই করো না কেন, তোমরা ঠিক আবার কানেক্ট করেই যাও। অ্যাট্রাকশন তো তোমাদের আছেই, তোমাদের যেহেতু প্রচুর ভালোবাসাও আছে, তো একে অপরের প্রতি অ্যাট্রাকশনে আছে। যদিও আমি আকর্ষণের থেকে মুগ্ধতাটাকে বেশি পছন্দ করি, তো এখানে অ্যাট্রাকশনের কাজ এসছে মানে মুগ্ধতা নেই তা না। কারণ দেখো, একটা ফুলকে সে খুব ভালোবাসছে, কিন্তু দেখো ফুলটাকে ছিঁড়ে নেয়, ঠিক আছে, সে গাছেই আছে, তো ঠিক সেটা, এটাকে ভালোবাসা বলে সেটাকে নষ্ট করবে না বলে সেটা গাছেই আছে। তো অতি অবশ্যই এখানে ভালোবাসার সঙ্গে মুগ্ধতাও আছে, তোমাদের কিছু না কিছু গুণে তোমার পার্টনার খুব মুগ্ধ, তোমাদের একটা রোমান্টিক লাভ কানেকশনে তোমরা আছো এবং তোমরা একে অপরের সঙ্গটা খুব এনজয় করো। প্রত্যেকটা মোমেন্ট তোমরা খুব সুন্দরভাবে বাঁচো, যতটা তোমরা একে অপরকে সময় দাও সেই সময়টা তোমাদের কাছে অনেক বড় পাওনা হিসেবে তোমরা দেখো। তো 24 ঘন্টা এনার্জির মধ্যে তোমার পার্টনার যেমন প্যাশনও আছে, অ্যাট্রাকশনও আছে, আবার প্রচুর ভালোবাসাও আছে, আর এখানে তোমাদের মুগ্ধতাও আছে। এছাড়া সব থেকে বড় কথা যেটা দেখছি সেটা হচ্ছে কেয়ার। তোমার পার্টনার তোমার খুব কেয়ার করে, এটা ভীষণ দরকার। কেয়ার করা মানুষজনদের আমরা খুব পছন্দ করি, কেননা তাদের খুব অভাব থাকে জীবনে। কেয়ার করা মানুষজনদের দেখবে অনেক খুব কম সংখ্যকই মানুষ হয় যারা কেয়ার করে মন থেকে, হ্যাঁ। তার জন্য তোমরা কি হয় যে এই মানুষের সঙ্গে থাকলে তোমরা খুশি থাকো, আর এই খুশিটা না ভেতর থেকে আসে, এটা বলে হয় না। আমার সঙ্গে তুমি খুশি থাকো, এটা কেউ বলে কারোকে খুশি রাখতে পারবে না। বুঝেছো, খুব শীঘ্রই তোমাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, কেননা তোমরা দুজনেই চাইছো ক্লিয়ারিটি, দুজনেই ডিসাইড করেছো যে তোমরা হয়তো কিছু এক্সপ্রেস করবে, বা হয়তো তোমরা চাইছো সম্পর্কটাকে আরো একটা স্টেপ এগোতে, এবং সেটা তোমাদের চাওয়া, ঠিক আছে, কারণ তোমার চাওয়া বলবো না, তোমাদের চাওয়া। তোমরা দুজনেই চাইছো একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করতে, তোমরা দুজনে চাইছো যে তোমরা একে অপরকে কিছু বলতে, বা তোমাদের যে মনে, তোমাদের যে ভাবনাটা আছে একে অপরের জন্য সেটা তোমাদের প্রকাশ করতে। মোট কথা তোমরা এখানে কিছু না কিছু মেসেজ আদান প্রদান করতে চাইছো, আর খুব শীঘ্রই সেটা হবে। তা তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে আগামী 24 ঘন্টা। যদি বলি, তোমার পার্টনারের তোমাকে নিয়ে খুব ভালো ভাবনা চিন্তা, ঠিক আছে। এখানে কোনো ট্রু লাভের সঙ্গে তোমরা ডিল করছো, সোল কানেকশনের সঙ্গে তোমরা ডিল করছো, যে কানেকশনটা যথেষ্ট স্ট্রং কানেকশন। চলো দেখি না, আরো 4টে কার্ড থেকে দেখে নেবো তার এনার্জি কেমন থাকবে।
কেমন থাকবে আগামী 24 ঘন্টাতে এনার্জি অনুভূতি কেমন থাকবে তোমাদের সম্পর্ককে নিয়ে? তোমাদের সম্পর্ককে নিয়ে কেমন এনার্জি অনুভূতি থাকবে? চলো দেখে নেবো যে সম্পর্ক নিয়ে সে কি ভাবছে। একটা জিনিস দেখো, ওখান থেকেও কার্ড এসছে অ্যাট্রাকশন, এখান থেকেও দুটো ডেট থেকে একই কার্ড এসছে অ্যাট্রাকশন। এখানে তোমার পার্টনার এই সম্পর্কটাকে খুব সবার থেকে একটু আলাদা দেখে, ঠিক আছে? আর এখানে একটা তোমাদের ভালো এনার্জি কাজ করে, যেটা তোমরা যথেষ্ট বুঝতে পারো। এখানে কেউ কারোকে ম্যানিফেস্ট করছো, নয় তুমি করছো নয়তো তোমার পার্টনার করছে, কিন্তু ম্যানিফেস্টেশনটা করছো। তো এখানে তোমাদের যে তোমাদের ডিজায়ার, সেটা হচ্ছে এক তো তোমাদের এই সম্পর্কতে স্ট্রেংথ ফিরিয়ে আনা, দ্বিতীয়ত হচ্ছে যে প্রচুর যেহেতু অ্যাট্রাকশন আছে, তোমাদের একে অপরের সঙ্গে কথা বলা। সেপারেশন তোমাদের একদমই ভাল লাগে না, তোমরা যেহেতু একে অপরের গুণমুগ্ধ, তো অতি অবশ্যই তোমরা কিছু ভালো হলেই তোমরা চাও একে অপরের সঙ্গে অ্যাপ্রিসিয়েট করতে। আবার যদি কোনো দুঃখজনক কিছু ঘটে, তো সেখানেও তোমাদের মনে হয় যে সেটাও আলোচনা করি। অ্যাকচুয়ালি তোমাদের যেহেতু এনার্জিটা একে অপরকে কমপ্লিট করে, এবং তোমাদের যখন এনার্জিটা একে অপরের সঙ্গে তো মিল, তো কোথাও একটা তোমাদের মনে হয় যে তোমার কষ্টটা সে বুঝতে পারে বা তার কষ্টটা তোমরা বুঝতে পারো। এখানে অনেকে আছো পাওয়ার কাপল, হ্যাঁ, মানে এনার্জিটা খুব ভালো ম্যাচ করে। আচ্ছা, অ্যাঞ্জেল নাম্বার 6 9 একটু দেখে নিও। অ্যাঞ্জেল নাম্বার 6 9 দেখে নিও, ঠিক আছে? এতবার ব্যালেন্সের কথা বলছি তো। আর এখানে কার্ড থেকেও যেটা আমি মেসেজ পাচ্ছি, অ্যাঞ্জেল নাম্বার 6 9 একটু দেখে নিও। তার যে মানিটা আসবে তোমাদের গাইডেন্স হিসেবে কিছু কাজ করে দেবে, বিশেষ করে যারা ব্যালেন্স করতে পারছো না বা কিছু। কেন 6 আর 9 কে যদি আমরা দেখি, তো ইং অ্যান্ড ইয়াং এর এনার্জির মতো। 6 এদিকে তো 9 এদিকে, তো ঠিক একে অপরকে কমপ্লিট করা। তো তোমরা অ্যাঞ্জেল নাম্বার লিখে একটু দেখিয়ে নিও 69 লিখে, ঠিক আছে? চলো, এই কার্ডটা কিছু বলছে না, সম্পর্ক নিয়ে আর কিভাবে দেখি। এখানে দেখো, তোমাদের চলার পথটা যে খুব স্মুথ তা তো নয়, কিছু অবস্ট্রাগল তোমাদের চলার পথে আছে, সেটা তোমরা জানো। তার জন্য যে তোমরা খুব বিচলিত হচ্ছ, একদমই তা নয়। অ্যাকচুয়ালি তোমরা কারণটা খুঁজছো যে কোথা থেকে সমস্যাটা আসছে, তাহলে তোমরা সমস্যার সমাধান করতে পারছো। এখানে যারা সেপারেশনে আছো, তাদের পার্টনার আগামী 24 ঘন্টার মধ্যে এটাই ভাববে যে সেপারেশনটা মেটাতে গেলে কি কি করতে হবে। এবং দেখো, যদি কিছু তোমাদের মধ্যে সমস্যা হয়ে থাকে, যেমন ওইদিকে 4টে কার্ড থেকে আমরা পেয়েছি যে তোমার পার্টনার তোমার সাথে ব্যালেন্স করতে চায়, সবকিছু মানিয়ে গুছিয়ে চলতে পারে, দুজনেকেই বলছি, ঠিক আছে, একজন না। সেখান থেকে সে ভাবছে যে অবস্ট্রাকল তো আছে, তাও এগোতে তো হবে। আর যদি অবস্ট্রাকলটা এই পাহাড়, মেঘ করেছে, অন্ধকার হয়ে আছে, এবার গাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছে, গাড়িটা নিয়ে দাঁড়িয়ে যদি সে ভাবে যে আমার তো বাড়ি পৌঁছানোর কথা ছিল, সে কি বাড়ি পৌঁছে যাবে? যতই গাড়ি থাক না, গাড়ি তো চালাতে হবে। তো ঠিক সেরকম ভাবে এখানে তোমরা কোথাও এনার্জিটাকে পজ করে ফেলেছো, হয়তো অনেকের ক্ষেত্রে। যাদের এনার্জি পজ হয়ে আছে, তাদেরকে বলবো যে সেখান থেকে অবস্ট্রাকল গুলোকে এবার রিলিজ করে সেখান থেকে এগোতে শুরু করো।
যে ধাপে তোমরা বারবার আটকাচ্ছ সেই ধাপগুলোকে পরিষ্কার করে ফেলো, তাহলে সম্পর্কটাকে নেক্সট স্টেজে নিয়ে যেতে চেষ্টা করো। তাহলে কি হবে, স্টাকনেসটাও চলে যাবে। তোমার পার্টনার অন্তত এটাই ভাবছে। এই কার্ডটা থেকে যদি আমি বলি, ধরো ডিভাইন, তোমাদের ডিভাইন গাইডের কানেকশন, ডিভাইন যদি তোমাদের গাইড করছে, তোমাদের এই যে ফাঁকা যে পথটা, একটা পাহাড়ি রাস্তা, তোমাদের একটা গাড়িতে দিয়েছে, তার মানে তোমাদের একটা প্রোটেকশন দিয়েছে। এবার তোমাদের কিছু টেস্ট চলছে, তার জন্য দেখো মেঘ, ঝড়, বৃষ্টি, অন্ধকার, সেটা রাস্তাটাও দিয়েছে। এবার তোমার তার সঙ্গে তো কিছু টুলসও দিয়েছে, একটা গাড়ি দিয়েছে, তুমি তার মধ্যে সেফ আছো, কিন্তু চালাতে তোমাকে হবে, স্টিয়ারিং তোমার হাতে, সেটাও তোমার হাতেই আছে। সেখানে যদি আমি গাড়ির স্টিয়ারিংটা ধরে বসে থাকি যে না দরকার নেই যাওয়ার, তাহলে কি আমি পরের দিন ভাবতে পারবো যে কেন যেতে পারলাম না? আমি তো গাড়িও এনেছিলাম, গাড়ি এনেছিলাম ঠিক আছে, গাড়ি তো চালাইনি। তো ঠিক সেরকম ভাবে নিজেদের যে জার্নিটা, তোমরা এক একজন এক এক রকম জার্নিতে আছো, যেখান থেকে যে ব্লেসিংটা পাচ্ছ সেটা নাও, যেখান থেকে যে গাইডেন্সটা পাচ্ছ সেটাকেও কাজে লাগাও। বাদ বাকি যে তোমাদের কাজগুলো সেগুলো তোমরা করো, এখানে ম্যানিফেস্টেশন করছো তো, ঠিক আছে, জানতে হচ্ছে বা অজান্তে হচ্ছে, কিন্তু হচ্ছে। তোমরা একে অপরকে যখনই দেখো মুখে একটা হাসি ফুটে ওঠে, মনে একটা খুশি আসে। আসলে যাদের আমরা খুব কাছের ভাবি, তাদের সঙ্গে আমরা যতটাই সময় কাটি কম মনে হয়, আর তাদের সঙ্গে যতক্ষণ সময় কাটাই মন থেকে আমরা খুশি অনুভব করি। বরঞ্চ সেই সময়টা শেষ হলে তখন আমাদের একটা কোনো সময় বিরক্তি লাগে, কোনো সময় মনটা খারাপ লাগে। তো ঠিক সেরকম। আর এছাড়া তোমাদের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটা আছে, এরকম ধরনের সম্পর্ক তোমার পার্টনার কখনো পায়নি, না তো তুমি পেয়েছো। কেন এখানে একটা জিনিস বলছি, রোম্যান্স প্রচুর আছে তোমাদের, ঠিক আছে। আর এখানে তোমরা দেখি দুজনেই চাইছো, দুজনে তোমরা ইনভেস্ট করছো প্রচুর, যেটা তোমাদের সম্পর্কটাকে আরো স্ট্রং করছে। আজকে কার্ডের এনার্জি, সে থাক, যেটা বলার সেটাই বলুক। রোজ দিন তো তাদের চুপ করালে হবে না, তাদেরও কিছু বলার আছে। তোমাদের সম্পর্ক খুব শীঘ্রই শাইন করবে, কারণ এতে প্রচুর ইমোশনও আছে, শুধু যে অ্যাট্রাকশন তা না। এখানে প্রচুর ভালোবাসা আছে, প্রচুর কেয়ার আছে। এবং দেখো কেউ এখানে খুব অস্থির হয়ে আছে, জলটা কিন্তু স্থির না। জলে যেমন কিছু পড়লে হয়, ছোট 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 ঢেউয়ের মতন হয়, তো তার মনেও কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা তোলপাড় হচ্ছে, ঠিক আছে। সে কিন্তু ইমোশনটাকে প্রচুর, তাই মনে ইমোশনও আছে, ভালোবাসাও আছে, এছাড়া কোথাও একটা মনটা খুব অস্থির হয়ে আছে। তো খুব শীঘ্রই বলবো যে কোনো মেডিটেশনের সঙ্গে যুক্ত হও, আর নিজের মনটাকে আগে শান্ত করো, দেখবে মন থেকে অনেক কিছু উত্তর পাচ্ছ। চলো এই চারটে কার্ডটাও নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। তো 24 ঘন্টা তার এনার্জি, অনুভূতি তোমাকে নিয়ে, সম্পর্ককে নিয়ে কেমন থাকবে। ফার্স্ট কার্ডে বলবো যে তোমরা একে অপরের সঙ্গে এফোর্ট ঠিকঠাক দিচ্ছ, এবং শুধু তাই নয়, আরো দেওয়ার চেষ্টা করছো। তাই না, কোথাও তোমাদের একটা মনে হচ্ছে তোমাদের একে অপরের পরিপূরক। আচ্ছা এখানে দেখো মেক দ্য এফোর্ট, এখানে দেখো তোমরা একটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলে চলবে না, তার মানে তোমাদের যে জার্নিটা তোমাদের কমপ্লিট করতে হবে। জেনে নিচ্ছ কি হচ্ছে না হচ্ছে, পরবর্তীকালে নিজেকে সেই জার্নি থেকে আস্তে আস্তে এগোতে শুরু করো। দেখবে এই যে অন্ধকার মেঘটা আস্তে আস্তে কেটে যাচ্ছে।
এখানে দেখো প্রচুর অ্যাট্রাকশন আছে, তোমাদের অনেক কিছু গুণে তোমার পার্টনার মুগ্ধ। এবং শুধু তাই নয়, এখানে তোমাকে তোমার পার্টনার খুব যত্ন করে রাখতে চায়। এখানে অ্যাট্রাকশনের কার্ড এসছে, এখানেও দেখো। এখানেও তাই, প্রচুর অ্যাট্রাকশন তোমাদের আছে, হ্যাঁ। আর এখানে একটা গ্রেট লাভ, এই কথা যখন এসে, তার মানে এই কানেকশনটা কিন্তু পিওর কানেকশন। এখানে তোমার পার্টনার কিন্তু অন্য কারোর সঙ্গে আপাতত কোনো কানেকশনে নেই। প্রচুর দায় দায়িত্ব কর্তব্য পালন করে এবং সে ছাড়াও সবার মধ্যেও কিন্তু তার তোমাকে মনে থাকে। যেহেতু তোমরা মন থেকে কানেক্টেড, তো কখনোই তার পক্ষে এটা কখনোই সেটা এখানে একটা কথা একটু বলি, যে যে দায়িত্বটা নিচ্ছ সেই দায়িত্বটা সে করছে, সবকিছু করছো, তার সঙ্গে চিন্তাও করছো তোমরা একে অপরের জন্য। আর যেটা করছো সেটাকে সম্পূর্ণভাবে করছো, কোনোটা কেউ এরম নয় যে কোন রকমের করছো, সেটাকে সম্পূর্ণ ঠিক করে ফেলার চেষ্টা করছো। তোমার পার্টনার তোমাদেরকে খুব খুশি হয়, কোথাও একটা তার মনে হয় যে তুমি তাকে যেহেতু কমপ্লিট করো, তোমার এনার্জিটা যেহেতু ভালো ভাইব্রেশন দিয়ে দেয়, তো সে খুব খুশি থাকে। এখানে দেখো তোমাদের পার্টনারের মনে তোমাদের জন্য প্রচুর কেয়ার আছে। আর এখানে কোনো কারো পার্টনারের মন খুব অস্থির হয়েছে। এখানে দেখো খুব শীঘ্রই তোমরা একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করবে। খুব শীঘ্রই তোমরা একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করবে, এবং শুধু তাই নয়, এখানে তোমরা চাইছোই যোগাযোগ করতে। হতে পারে কোনো ফোন কল আসবে বা মেসেজ আসবে বা তোমরা দেখা করতে হবে, কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের এই সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। কার্ডগুলো দেখলে বুঝতেই পারছো। তো চলো দেখে নি ব্লেসিং কার্ড। কার্ড আপাতত আর কিছু বলছে না। চলো দেখে নি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে তোমাদের সম্পর্কের উপর। 24 ঘন্টা এনার্জি খুব ভালো থাকবে, তোমাকে নিয়ে তার চিন্তা ভাবনা, তোমাদের সম্পর্ককে নিয়ে চিন্তা ভাবনা খুব ভালো থাকবে। সে একই ঘুরে ফিরে একই কাজ, সেটা হচ্ছে ব্যালেন্স। এখানে কারোর তো আছে খুব ব্যালেন্সের দরকার, এবং তোমরা সেটা নিজেরাও খুব ভালো করে বুঝতে পারছো। এখানে দেখো মহাদেব এসছে আর মা এসছে সঙ্গে। আর সেখানে দেখো পদ্ম ফুলের উপর মা অধিষ্ঠান করে আছে। আর সেটা কোথা থেকে হয়েছে? শিবের নাভি থেকে। তো অতি অবশ্যই এখানে একে অপরকে তোমরা খুব ব্যালেন্স করো, এবং শুধু তাই না, তোমরা একে অপরের শক্তিকে ব্যালেন্স করো, অনেকটা পজিটিভিটির দিকে নিয়ে যাও। এবং তোমাদের যদি মধ্যিখানে কোনো সমস্যা এসে থাকে, সেটাও তোমরা দুজনে মিললে সেটার সমাধান করে ফেলতে পারবে, সমস্যার সমাধানটা তোমরা আরামসে করতে পারবে। তোমার দুজনের মধ্যে এই জোরটুকু আছে যে যতক্ষণ তোমরা এক থাকবে, যদি কোনো সমস্যা আসে তার জন্য সমাধানও বেরোবে। ব্যালেন্স করো, ঠিক আছে? ব্যালেন্স করো, হিল করো, নিজেকে আগে নেগেটিভিটি থেকে সরাও। তো দেখি নিচে আমি কি বলছে। আচ্ছা দেখো, তোমার পার্টনার তোমাকে খুব প্রোটেক্ট করে রাখতে চায়, ঠিক আছে? আমি একটা জিনিস একটু দেখছিলাম এখানে, তার জন্য একটু চুপ করে গেলাম। সেটা হচ্ছে দুটো সূর্য এসছে, ঠিক আছে? আচ্ছা এখানে দেখো, তোমাদের পার্টনার তোমাদের খুব ভালো প্রোটেক্ট করে রাখতে চায়, তোমাকে হারাতে চায় না। তার কাছে তুমি খুব দামি। হুম। দুটো সূর্য এসছে, তো এখানে মাস্কুলিন এনার্জি খুব স্ট্রং। এখানে কেউ কারো কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো,
এনার্জিটা খুব পজিটিভ এনার্জি, খুব ভালো ভাইব্রেশন। রাজ্যের ইগো একটু বেশি থাকতে পারে, কিন্তু এনার্জিটা খুব সুন্দর ব্যালেন্সড। এখানে কারোর খুব কিউট এনার্জি আছে, খরগোশী। তোমরা দেখো একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড, দুটো পার্ট একইভাবে একসাথে জোড়া। প্রচুর ভালোবাসা আছে তোমাদের মনে। আচ্ছা, এখানে তোমাদের কিছু না কিছু গুড লাক আসবে, হ্যাঁ, আবার নতুন করে শুরুও হবে। আর তোমরা দেখো এখানে কেউ আছো যারা টুইন্সের সঙ্গে ডিল করছো, বা টুইন্সের সঙ্গে ডিল করছো না, তো কেউ আছো হাইলি স্পিরিচুয়াল। আর এখানে কেউ আছো যারা দেখছো যে একটু জলরাশির মধ্যেই পড়ো, কারণ সেটা পেলে অবশ্যই এখানে অগ্নিতত্ত্ব আছে, সেটাও বলবো। তোমাদের সম্পর্কে এতবার ব্যালেন্স আসছে, হ্যাঁ, প্লিজ ব্যালেন্স ব্যাপারটা দেখে নিও, 6 আর 9টা দেখে নিও মানেটা। এটা প্রয়োজন আছে তোমাদের অনেকে। এখানে তোমাদের সম্পর্ককে রক্ষা করার প্রয়োজন আছে, শোর। একটা প্রজাপতি এসছে, তো অতি অবশ্যই তোমাদের ট্রান্সফরমেশন কিছু আসবে ভালো। জি এসছে, গড হতে পারে, গুড হতে পারে। আপাতত এগুলি মনে এলো, আর কিছু সেরকম আসছে না। আচ্ছা, এখানে অ্যাঞ্জেল নাম্বার 14টাও দেখে নিও, 14টাও দেখে নিও, ঠিক আছে, অ্যাঞ্জেল নাম্বার 14টাও দেখে নিও। সেটাও তোমাদের কিছু না কিছু গাইডেন্স এর কাজ করবে। মোট কথা এখানে কেউ প্রোটেক্ট করতে চাইছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, ব্যালেন্স করতে চাইছে, প্রচুর ভালোবাসা আছে। সূর্যের আলোর মতন সেও স্ট্রং, এবং সেও তোমাকে প্রোটেক্ট করতে চায়। এবং এখানে তোমাদের কিছু ভালো ট্রান্সফরমেশনও আসছে। তো আজকে এই পর্যন্তই, দেখো তোমাদের সাথে কতটা মিললো। তবে তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। যতটা পারবে নেগেটিভিটি থেকে দূরে সরে যাও, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, ভাইব্রেশন দেয়া নেয়া করো। আর বাউন্ডারি দাও, যাতে কোনো নেগেটিভিটি তোমাদের মধ্যখানে না আসতে পারে। ফাউন্ডেশনটাকে খুব স্ট্রং করো, দেখবে সম্পর্ক ঠিক টিকে আছে। দুজনে যদি চাও সম্পর্ক ঠিক টিকে যাবে, সব সমস্যা সমাধানও হয়ে যাবে সময়ের সাথে সাথে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থেকো, সেলফ কেয়ার করো, সবাই ভালো থেকো, নমস্কার।